সমগ্র বাংলাদেশেই আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেই। যদি কেউ ফোনে কথা বলে এবং লেনদেন তাদের সাথে যদি অ্যাকুরেট হয়, তাহলে আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেই, সেখান থেকে আমরা পরে টাকা পয়সা সংগ্রহ করি। দর্শক, আজ আপনাদেরকে দেখাবো ব্যতিক্রমধর্মী একটি ভিডিও, যে ভিডিওতে ওই অঞ্চলের প্রায় শতাধিক নারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। দর্শক, চলুন দেখি সেই ভিডিও। দর্শক, দেখতে পাচ্ছেন মামা ভাগ্নে পাপোশ হাউজে কিভাবে কত নিখুঁত সুন্দরভাবে পাপোশগুলো তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে থাকুন এই পাপোশ ঘরের ভিডিও চিত্র। নতুন উদ্যোক্তা হিসাবে যে কারখানা তৈরি করছে, এতে আপনাদের কি লাভবান হচ্ছেন? আপনারা হ্যাঁ, কাজকর্ম করে টাকা পয়সা পাচ্ছেন? হ্যাঁ, এই কারখানা আরো বড় হোক আপনারা চান হ্যাঁ, কিনা? অবশ্যই। বিভিন্ন ধরনের মাল তৈরি হয়, ছোট বড় এবং মাঝারি সাইজ। এটা হচ্ছে প্লেন। এছাড়া আমাদের কুচি মাল আছে, এই ভালো ভালো কোয়ালিটির মাল আছে, খুব মান খুব ভালো। এগুলো মালগুলা ভালো চলে। আমরা কুরিয়ার মাধ্যমে বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে আমরা যেই পজিশনে থাকে সেই পজিশনে আমরা এই মালগুলা পাঠাই থাকি। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ফোন করে যদি বলে, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে, আমাদের ফ্যাক্টরির নাম হচ্ছে মামা ভাগনা পাপোশ ফ্যাক্টরি। আমাদের ঠিকানা হচ্ছে, এটা হচ্ছে আমাদের দুর্গাপুর গ্রাম, সাতিয়ান গ্রাম, পোস্ট সাতিয়ান গ্রাম, আদমদিঘি থানা, জেলা বগুড়া। আমরা ঢাকা থেকে ঝুট সংগ্রহ করি, সেই ঝুট বিভিন্ন বাড়িতে দিয়ে এইভাবে আমরা এই লাটাই দিয়ে এইটা তৈরি করি। এই লাটাই থেকে এরপরে এই মেশিনে আমরা বড় এই মবিন তৈরি করি। এই বড় মবিন এই জন্য আবার চলে আসে আপনার টুনিং মেশিন, মবিন তৈরি হয়। এই মবিন তিনি চলে যায় আপনার এরপরে চলে আসে মবিন তৈরি হয় এবং এই মেশিন থেকে একবারে দড়ি, যেমন এই যে দড়ি, এই দড়ি তৈরি হয়। এই দড়ি পরে একবারে আমাদের ডিজাইন মেশিনে যায়। ডিজাইন মেশিন থেকে আমাদের কাপড় বিভিন্ন ডিজাইনের কাপড় তৈরি হয় বাংলাদেশে। দর্শক, আপনারা দেখছেন সেই ঐতিহাসিক এবং ঐতিহ্য কুটির শিল্পের পাপোশ তৈরির কারখানাটি। এই কারখানাটি আদমদিঘি উপজেলার দুর্গাপুরে অবস্থিত। দর্শক, এখানে প্রায় শতাধিক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই আমার আপনার বাসায় আমরা যে পাপোশটি ব্যবহার করি, এই কারখানায় সেই পাপোশটি তৈরি করা হয় শত মেশিনের মাঝে। এখানেই হাতের কারুকার্য দিয়ে মেশিনের স্পর্শে সেই পাপোশগুলো তৈরি করা হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন মামা ভাগ্নে পাপোশ হাউস। মামা ভাগ্নে এই পাপোশ হাউজে আপনারা শত ডিজাইনের পাপোশ এখানে পেয়ে যাবেন। দর্শক, দেখুন সেই মেশিনগুলো কত নিখুঁতভাবে, কত সুন্দরভাবে সুতা তৈরি করছে। এই সুতা থেকেই তৈরি হবে পাপোশ। দর্শক, আপনাদেরকে দেখানোর জন্যই আজ আমি এই কারখানায় গিয়েছিলাম এবং আপনাদের জন্যই ভিডিওটি তৈরি করলাম। দেখুন কত সুন্দর করে ঘুরে ঘুরে সেই সুতাগুলো তৈরি করা হচ্ছে। দর্শক, এই ঝুট কাপড় থেকেই এই সুতাগুলো নিয়ে আসা হয়। মানে বিশেষ করে মেয়েদের দিয়ে আমরা এই কাজটা আমাদের সুবিধা হয়, তাদেরও একটা কর্ম আসে এবং আমাদেরও সুবিধা হয়। এইভাবে এই জিনিসটা কাঁচামালগুলো আগে সুতা তৈরি করি, সুতার পরে বিভিন্নভাবে এক এক জায়গায় গিয়ে এক একটা জিনিস তৈরি হওয়ার পরে লাস্টে গিয়ে শেষে গিয়ে 5 থেকে 7টা কাজ আমাদের করতে হয়। কাপড় তৈরি করে, এটাকে দড়ি তৈরি করি, এরপর অন্য জায়গায় গিয়ে আবার এটাকে আমরা পাপড় তৈরি করি।
এখানে বিভিন্ন ধরনের মেয়ে ছেলে সকলে কাজ করে এবং তাদের কর্মস্থল কর্মস্থল এখান থেকে তৈরি হয়। আমার আরো ইচ্ছা আছে যে আহ, আরো বড় করব এবং আরো মানুষ যেন আমার এখান থেকে কর্ম করে তারা বিভিন্ন পরিবার চালাতে পারে এবং তাদের ভালো একটা রোজগারের ব্যবস্থা হয়, এরকম চিন্তাধারা আমার আছে। আর এই যে বাংলাদেশের ধরতে গেলে প্রায় জেলায় জেলায় এই মালগুলি আমাদের বিভিন্ন ভাবে আমরা পাঠাই দিই, বিদ্যুৎ সার্ভিস বা দেখা গেছে দেশীয় পরিবহন, এইভাবে আমরা মালগুলো পৌঁছাই দিই। দর্শক দেখুন, সেই দড়ি থেকে সেই সুতো থেকে কত সুন্দর করে সেই পাপোশগুলো তৈরি করে এখানে রাখা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই কারখানায় তৈরি হচ্ছে দেশের সেরা পাপোশগুলো। এত সুন্দর করে নিখুঁতভাবে এই পাপোশগুলো এই কারখানায় তৈরি করা হয়েছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই পাপোশের কারখানাটি। তবে মামা ভাগনা মিলে যে কারখানাটি তৈরি করেছেন এটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এই এলাকার কত বেকার যুবক যুবতীরা এই কারখানায় চাকরি পেয়েছেন। তারা চাকরি নিয়ে পরিবারের বাড়তি আয়ের সুযোগ করে নিয়েছেন। দর্শক দেখুন সেই মামা ভাগ্নের পাপোশ হাউস। এই দাদা থেকে এই দড়িটা তৈরি হয়। এই দড়ি তারা মেশিনে দিয়ে মেশিন থেকে মানে সিলাই করে মেশিন দিয়ে সেলাই করে এবং আমরা বিভিন্ন ডিজাইনের পাপোশ কিনতে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টের গায়ে বিভিন্ন জেলায় 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 আমরা এটা বিভিন্ন ভাবে পাঠাই। এই জায়গাটা প্রথমে উপরে যে জেনেটা হয় এই জেনে কিন্তু আবার আলাদা আমাদেরকে একটা মডেল করতে হবে, বিভিন্ন মেশিনের কাজ করতে হবে। সর্বশেষ আগে এখানে তৈরি তৈরি হয়, এই জরি মেশিনে গিয়ে তারপরে কাপড় আমরা কমপ্লিট দিই। তারপরে আমরা বাজারে শেষ করি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুরো বাংলাদেশ চললেই থাকে, বাজার জায়গা কিংবা আনন্দসিংহ বনসাল আপনার বিভিন্ন জেলায় আমাদের চলে যায়। দর্শক দেখছেন সেই মামা ভাগ্নে পাপোশ হাউস, যে হাউজের ভিতরে রয়েছে শত শত ব্যস্ততা আর শত ঘামের চিহ্ন। যে ঘাম আর ব্যস্ততার মাঝে তৈরি হচ্ছে সুন্দর স্বচ্ছ পাপোশগুলোন, যে পাপোশগুলোন সারা দেশে রপ্তানি করা হচ্ছে। আজ আপনাদেরকে দেখাচ্ছি একজন সফল উদ্যোক্তার পাপোশের কারখানাটি। দর্শক দেখছেন সেই কারখানার ভিতরে শ্রমিকেরা কাজ করছেন। আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাচ্ছি। আমার ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তুবা ব্লগ। দর্শক দেখুন কারখানার ভিতরে মহিলা শ্রমিক, পুরুষ শ্রমিক সকলেই কাজ করছেন। আপা, আপনার নাম? আপনি এই কারখানাতে কতদিন থেকে কাজ করেন? 1 বছর। 1 বছর থেকে। তো এই কারখানার আয়ে আপনি কি স্বাবলম্বী মনে করতেছেন নিজে? হ্যাঁ, টাকা পয়সা তো দেয় কারখানা নাকি হ্যাঁ, না? সবসময় বেতন ঠিক মতো পাই। তাই আপনার বাসা এখানে? আমার বাসায় আরেকটা দিদি আপনি এই কারখানায় কতদিন থেকে কাজ করেন? 1.5 বছর। এবছর হুম। নতুন উদ্যোক্তা হিসাবে যে কারখানা তৈরি করেছে এতে আপনাদের কি লাভবান হচ্ছেন আপনারা? হ্যাঁ, কাজকর্ম করে টাকা পয়সা পাচ্ছেন? হ্যাঁ, এই কারখানা আরো বড় হোক আপনারা চান? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মোহাম্মদ রতন আলী সর্দার। আমার এই ফ্যাক্টরিতে মোটামুটি 30 থেকে 35 জন লোক কর্ম করে খাচ্ছে। আর আমাদের এখানে একটা সিস্টেম, এখানে আমাদের এই এটা আমার ফ্যাক্টরির ভিতরে করতেছে, এছাড়া বাইরে আরো অনেক লোক কাজ করে, তারা আমার অনেক লোক আসে আর কি।
কতদিন থেকে আপনি কাজ করেন? আমি এখানে মূলত 8 মাস ধরে কাজ করতেছি। আমি একটা মেকানিক্যাল সাইডটা দেখি, পাশাপাশি আপনার মেকানিক্যাল সাইডটা আমি দেখি। আমার বাসা মূলত হচ্ছে আপনার এনে আমরা ওখান থেকে শুনে নাকি, আর ওখানে সব রকম সব দিচ্ছে 30 আছে। যাই হোক, অনেকে এলাকায় কাজ করছি যে এত করে অনেক পরিবারের কাছে এত করে মাল কিন্তু অনেক ভালো সমস্যা নাই, সব দিক থেকে সব কিছু ঠিকঠাক আছে এবং মালটা বৃষ্টি যাই হোক সব কিছু ঠিকঠাক আছে। এদিকে আমাদের সংসার উপর যেটা আমরা যে আলোচনা করা যায় সমাজ বাড়ে এবং আমাকে অনেক করতে পারছি আলহামদুলিল্লাহ। আপনার বাসা এখানে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? কি অনেক ছিল এখানকার 3 ঘন্টা ওখান থেকে আমরা এখানে 3 ঘন্টা আছি। এটা হচ্ছে মূলত কারখানা। আমি হচ্ছে 3 জন, আমি ওদের মালিকের কাছে খাওয়া দাওয়া করি, এজন্য আমার বাসায় এখানে আমি এখানে মেকানিক হিসাবে দীর্ঘ 2 বছর যাবৎ জব করতেছি। এখানে মানসম্পন্ন কোয়ালিটি সম্পন্ন আমরা সবসময় কাজ করে থাকি। এই কাজগুলো আমরা বিভিন্ন জায়গায় আমরা সাপ্লাই দিয়ে থাকি এবং প্রত্যেকটা কাজ খুব দক্ষতার সাথে খুব যত্নের সাথে সুন্দরভাবে আমরা কাজ করে থাকি। প্রত্যেকটা বডিতে আমরা সুতা পরিষ্কার করে মাল চেক করে প্যাকিং করে আমরা বিভিন্ন জেলায় আমরা এখানে সাপ্লাই করে থাকি। এখানে আমাদের মহিলা শ্রমিক আছে, ছেলে শ্রমিক আছে, তারা অত্যন্ত খুব দক্ষতা এবং তারা দীর্ঘ 10 বছর বা 8 বছর বাইরে গার্মেন্টসে কাজ করে আসে, এখানে তারা জব করতেছে। এখানে তারা আসে জব করে অনেক স্বাবলম্বী হয়েছে, কারণ বাইরে দেশে 20,000 টাকা কামাই করে, এখানে আসে তারা 15,000 টাকা 20,000 টাকায় কামাই করতেছে। তাদের এই কামাই দিয়ে তারা খুব সচ্ছলভাবে সুন্দরভাবে তারা সংসার জীবন যাপন করতেছে এবং তারা ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় গড়তে পারতেছে। ভাগনা ফ্যাক্টরি খুব সুন্দর উদ্যোগ নিয়েছে। এখানে খুব দরিদ্র অসহায় ব্যক্তিদের জন্য খুব সচ্ছল সুন্দরভাবে তারা সংসার জীবন যাপন করতে পারতেছে। আমরা এই ভাইদের জন্য দোয়া করি, ভবিষ্যতের যেন আমরা আরো শ্রমিক নিয়োগ করতে পারি এবং তারা আরো অগ্রসর হতে পারে। দর্শক দেখছেন সেই মামা ভাগ্নে পাপোশ কারখানার শ্রমিকেরা কত সুন্দর করে নিখুঁতভাবে হাত এবং মেশিনের কারুকার্য দিয়ে তৈরি করছে আপনার আমার সকলের পছন্দের পাপোশ। এই পাপোশ দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করে থাকে তারা। দর্শক, তিনি একজন নতুন উদ্যোক্তা মোহাম্মদ রতন আলী সর্দার, রেয়াজুল হক বিপ্লব ভাই। তারা মামা ভাগ্নে পাপোশ হাউস কারখানাটি দিয়ে এলাকায় প্রায় শতাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এই জন্যে আমাদের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে জানাই সুস্বাগতম এবং ধন্যবাদ। দর্শক দেখছেন সেই পাপোশ কারখানার ভিডিও চিত্র। আর অবশ্যই আপনারা যারা এই পাপোশ খুচরা বা পাইকারি কিনতে ইচ্ছুক, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। অবশ্যই আপনারা এই পাপোশ পাইকারি এবং খুচরা কিনতে পারবেন। দর্শক দেখছেন সেই পাপোশ তৈরি করার কারখানার ভিডিও চিত্র। আমি আপনাদেরকে কত নিখুঁতভাবে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সুতো
বের হচ্ছে এবং সেই সুতো থেকেই তৈরি হচ্ছে আকর্ষণীয় পাপোশগুলো। দর্শক দেখতে পাচ্ছেন হাত এবং মেশিনের কারুকার্য দিয়ে নিপুণভাবে কারুকার্যের মধ্য দিয়ে তারা তৈরি করছে পাপোশ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রতন আলী সর্দার। আমার বাড়ি দুর্গাপুর, ছাতিয়ান গ্রাম, আদমদিঘি, বগুড়া ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি। এখানে আমরা মামা ভাগনা পাপোশ ফ্যাক্টরি দিয়েছি। এই পাপোশ ফ্যাক্টরি প্রথমে শুরু করা হয়েছিল 22 সালে। 22 সাল থেকে ছোট্ট একটা ফ্যাক্টরি, মানে খুব একটা মেশিন, এক সেট মেশিন আনছিলাম, সেলাই মেশিন 2টা নিয়ে আসছিলাম, নিয়ে আসে আস্তে আস্তে করতে করতে বর্তমানে আল্লাহর রহমতে অনেক দূর আগায় আসছে আর কি। মোটামুটি এখন প্রথমে ছিল হয়তো 5 জন কর্মচারীরা ছিল, এখন বর্তমানে 35 জন এখানে কাজ করে। আর বাদ বাকি আরো বাইরে কাজ করে। ওরা আমাদের যোগান দেয় প্রায় 20 জনের মতো, আমাদের খুব ভালোভাবে জোগাড় দেয়, মানে আমার যেটা লাগে ওখানে বললে আমার জোগাড় দেয়। আর আমরা মাল সংগ্রহ করি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। ঢাকা থেকে মাল আনতে হয়, বগুড়া থেকে মাল আনতে হয়, আবার আমাদের শাওল বাজার আছে, শাওল বাজার থেকে সুতা কিনতে হয়। এগুলো সংগ্রহ করে আমরা এখানে পাপোশ তৈরি করি। পাপোশ তৈরি করার পর এগুলো পাপোশ আবার আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আবার সাপ্লাই দিয়ে থাকি। বিভিন্ন ডিস্ট্রিক্টে বগুড়া দেই, আমরা রাজশাহীতে দেই। তারপরে আমাদের মেন জায়গা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামে আমার সবচেয়ে বড় ব্যবসা। ওখানে আমাদের একটা বড় একটা দোকান আছে, ওই দোকানে আমরা মাল সাপ্লাই দিই, ওখান থেকে বিভিন্ন জায়গা চলে যায় আর কি। এইভাবে আমরা এই ফ্যাক্টরিটা এতদূর পর্যন্ত আগায় নিয়ে আসছি। তবে ভবিষ্যতে আমাদের যে পরিকল্পনা, সেই হিসাবে আমরা চিন্তা ভাবনা করছি, যদি আমাদের বাংলাদেশের সরকার যদি আমাদের কোনো হেল্প করে, তাহলে আমরা এই যে এখানে যে 30-35 জন লোকের যে কর্ম দিয়েছি, আর সরকার যদি হেল্প করে আরো অনেক লোকে কাজ দেওয়ার মতো হয়তো চেষ্টা করবো। আমরা আমরা আমাদের মতোকে চেষ্টা করেছি, এখন সরকার হেল্প হয়তো আরো চেষ্টা করে পারবো। আমরা এই ফ্যাক্টরিতে এই ধরনের মাল তৈরি করতেছি, এই ধরনের পাপোশ তৈরি করতেছি। তো যদি সমগ্র বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেই, যদি কেউ ফোনে কথা বলে এবং লেনদেন তাদের সাথে যদি অ্যাকুরেট হয়, তাহলে আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিই, সেখান থেকে আমরা পরে টাকা পয়সা সংগ্রহ করি, এখানে কোনো সমস্যা হয় না। আর যে সমগ্র বাংলাদেশের মধ্যে যেই আমাদেরকে এই পাপোশগুলি অর্ডার করুক, এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে সংযোগ হবে। আমরা সব সময় তাদের সাথে মাল কিভাবে এই পাপড়গুলি পাঠাতে হবে সেগুলি আমরা পাঠানোর ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিপ্লব। আমার বাড়ি দুর্গাপুর, ছাতিয়ান গ্রাম, আদমদিঘি, বগুড়া জেলাতে আমার বাড়ি। আমি মামা ভাগনা পাপোশ ফ্যাক্টরি তৈরি করেছি। এখানে প্রথমে আমরা যখন মানে উদ্যোগ নিই, তখন কোনো একজন আর একটু হেল্প নিয়েছিলাম। সে 2 মাস কাজ করেছে, তারপর আমরা নিজের দক্ষতায় এখানে আমরা কাজ শুরু করছি। এবং আজকে প্রথমে 2টা মেশিন দিয়ে শুরু করেছিলাম। এরপরে আস্তে 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 আমরা টাকা পয়সায় সেখানে সংগ্রহ থেকে ইয়ে করে আমরা আস্তে আস্তে অনেক বড় করছি। এখন অনেক বড় বলতে, এখনও অনেক বড় এটাও বলা যাবে না। অনেক বড় বলতে এখন 35 জন লোক আমাদের ফ্যাক্টরিতে কাজ করে। তারা বিশেষ করে গরিব মানুষ, তারা অসহায়, এমনকি বোবা, তারাও কাজ করে আমার ফ্যাক্টরিতে। এবং আগামীতে আমার চিন্তা যে আমার দ্বারা আজকে 35টা ফ্যামিলি সুন্দর পরিবেশে চলতেছে, আমার খুব ভালো লাগে। এবং আগামীতে আমি এটা আরও বড় করে আরও কিছু পরিবারকে এইভাবে কাজ দিয়ে আমি চালাতে চাই। এটা আমার ইচ্ছা। আর এই যেগুলি আমরা পাপোশ তৈরি করি, এই কাঁচামাল এইগুলি আমাদেরকে বিভিন্ন জায়গায় সংগ্রহ করতে হয়। ঢাকা থেকে বা আপনার শ্যামল একটা বাজার আছে, এই বাজারে সুতা পাওয়া যায়। এই শ্যামল থেকে সংগ্রহ করে এই সুতাগুলা বিভিন্নভাবে জাত করে আমরা একটা দড়ি তৈরি করি। এই দড়ির থেকে এরপরে সেলাই মেশিনে আমরা পাপোশ তৈরি করি। এই পাপোশটা আমরা সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেই। এবং খুব ভালো যারা কাজ করে তারাও সন্তুষ্ট এবং তারা লাভবান। তারা আমাদের এখানে দীর্ঘদিন ধরে কাজ করতেছে। এবং প্রশিক্ষণ, যেটা যদি নতুন কেউ আসে তাদেরকে আমরা নিজে হাতে সুন্দর করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করি।
এবং তারা এখানে কাজ করে। আমরা এভাবেই চলতেছি। আর আগামীতে যদি সরকার আমাদেরকে কোনো দিক দিয়ে হেল্প করে, তাহলে হয়তো এই ফ্যাক্টরিটা আমরা অনেক বড় করতে পারবো এবং আরও মানুষের কর্মসংস্থান এখানে তৈরি করতে পারবো। আমাদের সৎ ইচ্ছা আছে যে আমরা এই লোকগুলি যেন আমাদের এখানে কর্ম করে তাদের সচ্ছলতা ফিরে আসে এবং তারা যেন ভালো থাকে। কারো ছোট বাচ্চা কাচ্চা আছে, তারা স্কুলে লেখাপড়া করে, সেইগুলি তারা এখান থেকে সংগ্রহ করে, সব মিলে তারা ভালো আছে। তাদের সাথে আমরা এমনভাবে চলাফেরা করি যেন তারা আমাদের পরিবারের একজন, আমাদের ফ্যামিলির একজন। এইরকমভাবে আমরা তাদের সাথে সুন্দর পরিবেশে চলাফেরা করি। আচ্ছা, আপনার এই ফ্যাক্টরি কত সালে স্থাপন করছেন? 22 সালে আমরা স্থাপন করছি। এখন 2.5 বছর 3 বছর হয়ে যাচ্ছে আর কি। আপনি কি সরকারি কোনো সহযোগিতা পাইছেন? সরকারি সহযোগিতা ওইভাবে কোনো রকম আমরা পাই নাই। এখন বর্তমান শ্রমিক সংখ্যা কত আপনার? শ্রমিক সংখ্যা এখানে ফ্যাক্টরিতে কাজ করে 35 জন, আর বাইরে মানে আমাদের সুতা উঠানোর জন্য অনেক জায়গায় আমাদের এই কাজগুলি করাতে হয়, প্রায় 20 জন আছে বাইরে। এই কারখানা আপনার হচ্ছে করার সময় যে কোনো জটিলতা বা কোনো ঝামেলা এরকম কোনো কিছু হয়েছিল নাকি? না, এরকম কোনো কিছু ঝামেলা হয় নাই। সব মিলে আমাদের কোনো রকম ঝামেলা হয় না। খুব ভালোভাবে শুরুর থেকেই এখনো পর্যন্ত আমাদের ফ্যাক্টরি খুব ভালোভাবে সুন্দর পরিবেশে চলতেছে। এবং আপনি চান যে আপনাকে সরকার সহযোগিতা করুক নাকি? হ্যাঁ, সরকার সহযোগিতা করলে তো আমরা আরও আগে যেতে পারবো, অনেক আগে যেতে পারবো। যদি সরকার সহযোগিতা করে আমাদের খুব সুবিধা হবে। ধন্যবাদ।